ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ আশিক। আজকে আমরা ভার্ব এই সিরিজের দ্বিতীয় ক্লাস করব। আর ভার্ব এই সিরিজের দ্বিতীয় ক্লাসে আমরা চৌধুরী সাহেব বা ভার্বের যে প্রধান দুই সন্তান ফাইনিট ভার্ব ও নন ফাইনিট ভার্ব, তার মধ্যে ফাইনিট ভার্বকে ক্লিয়ার করার চেষ্টা করব এবং তার যে সন্তানগুলো আছে সেগুলোও জানার চেষ্টা করব। সো ভার্বের বা চৌধুরী সাহেবের প্রধান সন্তান দুইটা, এটা আমরা গত ক্লাসেই করছি। গত ক্লাস যদি আপনারা দেখে আসেন আরো ভালো করে বুঝতে পারবেন। ফাইনিট ভার্বের হচ্ছে তারা যাদেরকে দেখে টেন্স চেনা যায়, অর্থাৎ একটা সেন্টেন্সের যতটুকু অংশ দেখে আমরা টেন্সের নাম বলতে পারবো তাদেরকে আমরা বলবো ফাইনিট ভার্ব। যেমন আমরা একটু খেয়াল করে আসি, দে আর প্লেইং ফুটবল। আমি যদি বলি এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে আমরা শুধু আর কে দেখে চিনছি না প্লেইং কে দেখছি চিনছি, নাকি এই আর প্লেইং দুটাকে একসাথে করে চিনছি? যদি আমরা আর প্লেইং দুটাকে একসাথে করে বলি ইটস এ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে মনে রাখবেন এই দুইটা ভার্বই হচ্ছে ফাইনাইট ভার্ব। অর্থাৎ একটা সেন্টেন্সের যতটুকু অংশ দেখে টেন্সের নাম বলা যায় ততটুকু অংশকেই বলা হবে ফাইনাইট ভার্ব। সে একাও হতে পারে, দোকাও হতে পারে, একসাথে ৩-৪ জন হতে পারে। যেমন আমরা আরো একটা খেয়াল করি, উই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ। খেয়াল করবেন, উই হ্যাভ বিন ওয়েটিং, এই যে হ্যাভ বিন ওয়েটিং, এই তিনটাকে একসাথে করে বলে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু চিনতে তিনটা ভার্বই লাগছে, তাই আমরা এই তিনটা ভার্বকেই একসাথে বলবো ফাইনাইট ভার্ব। অর্থাৎ একটা সেন্টেন্সের যতটুকু অংশ দেখে আমরা টেন্সের নাম বলবো তার টোটালটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। এটা আমরা গত ক্লাসেও বলছি, আপনারা ইনশাআল্লাহ গত ক্লাসটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে এই যে ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট চৌধুরীর আবার বংশবৃত্তি আছে। এই ফাইনাইট চৌধুরী আবার দুই ভাগে ভাগ করা যায়, যার একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অর্থাৎ আমরা বললাম এই যে একটা সেন্টেন্সের অনেকগুলো অংশ দেখে চিনলাম, আই হ্যাভ বিন ইটিং রাইস, এই যে আই হ্যাভ বিন ইটিং, এই টোটালটাকেই তো আমরা বলছি ফাইনাইট ভার্ব। এই যে টোটালটা ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্বকে আবার দুইটা সন্তানে ভাগ করা যায়, যার একটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। আজকে আমরা এই দুইটার মধ্যে প্রিন্সিপাল ভার্বকে খুব ভালোভাবে চেনার বা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো লেটস ডু ইট। প্রিন্সিপাল ভার্ব, মনে রাখবেন প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্বের ওই অংশ। আমি আবারও বলছি, প্রিন্সিপাল হইতে হলে কিন্তু সর্বপ্রথম ফাইনাইট হইতে হবে, বিকজ এর জন্ম ফাইনাইট থেকেই হইছে। সো নন ফাইনাইট ভার্ব কখনো প্রিন্সিপাল ভার্ব হইতে পারে না। আমরা বলছি প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ওই ফাইনাইট ভার্ব যে ফাইনাইট ভার্ব একাই বসে অথবা একসাথে বসলে শেষে বসে। যদি বলেন সেটা কেমন, একটু খেয়াল করবেন। শি রানস এভরি মর্নিং, এই যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে ফাইনাইট ভার্ব, এবং এই ফাইনাইট ভার্ব কি একা বসছে নাকি এর সাথে আর কেউ আছে? এর সাথে আর কোনো ভার্ব নাই, তাই এটাকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। কিন্তু যদি দেখি এই ভার্বটা একা বসেনি, যেমন উই আর ওয়াচিং, এই যে উই আর ওয়াচিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই টোটালটাই কিন্তু ফাইনাইট, বাট এই ভার্ব কি একা আছে না দুইজন? এরা যখন দুইজন থাকবে তখন এই যে শেষে যে ভার্বটা থাকবে আমরা তাকে বলবো প্রিন্সিপাল ভার্ব, আর আগে যে বা যারা থাকবে তাদেরকে আমরা বলবো অক্সিলিয়ারি ভার্ব। অর্থাৎ আমরা বলছি ফাইনাইট ভার্ব মানে যে ভার্বকে দেখে টেন্স চেনা যায় সেই ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে তারা যারা একাই বসে অথবা একসাথে বসলে শেষে বসে, আর অক্সিলারি ভার্ব হচ্ছে তারা যারা একা বসতে পারে না, একসাথে বসলে আগে বসে। মনে রাখবেন মাঝে মাঝে চাইলে জেনারেল অক্সিলারি ভার্বগুলোও কিন্তু প্রিন্সিপাল ভার্ব হতে পারে যদি তারা একা বসে। যদি বলেন সেটা কেমন, আমরা একটু খেয়াল করি। আমি যদি বলি আই অ্যাম ইটিং রাইস, একটু খেয়াল করবেন। আমি যদি বলি আই এম ইটিং রাইস, এটা কোন টেন্স? আপনারা বলবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কাকে দিকে চিনছি? আই এম ইটিং, তাহলে এই টোটালটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন আমি যদি বলি এই ফাইনাইটে তো ছেলে পেলে দুইটা, প্রিন্সিপাল এন্ড অক্সিলারি, এর মধ্যে কোনটা কি? তখন মনে রাখবেন এই যে শেষে যেটা বসছে এটা হচ্ছে প্রিন্সিপাল আর আগে যেটা বসছে এটা হচ্ছে অক্সিলারি। আমরা সবাই জেনারেলি জানি, সবাই হয়তো মনে মনে বলছে আমরা তো সবাই জানি যে এম অক্সিলারি না, এম কিন্তু চাইলে প্রিন্সিপালও হতে পারে। যদি বলেন সেটা কিভাবে, যখন সে একা বসে। কেমন? এই যে আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট। খেয়াল করেন তো এখানে কি এম এর সাথে আর কোনো ভার্ব আছে? নাই, তার মানে এম কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ রিমেম্বার দ্যাট অক্সিলারি ভার্ব চাইলেও কিন্তু প্রিন্সিপাল ভার্ব হতে পারে। কখন? যখন তারা একা বসে।
যেমন আমি আরো একটা উদাহরণ দিই, আই হ্যাভ এ কাউ। আই হ্যাভ এ কাউ। আমরা যদি এই সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখেন ভার্ব কয়টা, একটাই, হ্যাভ। এবং এইটা দেখে আমরা বলছি এটা প্রেজেন্ট টেন্স। সো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্পেসিফিক্যালি বলছি। এবং এখানে হ্যাভ কার সাথে আছে, কারোর সাথে নাই, একাই আছে। তো ভার্ব যখন একাই থাকে তখন সে যে ভার্বই হোক না কেন সে প্রিন্সিপাল ভার্ব হিসেবেই ব্যবহৃত হয়। মনে রাখবেন প্রিন্সিপাল ভার্ব আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, প্রিন্সিপাল ভার্ব দুই ভাবে হতে পারে। নাম্বার 1, হয় সে একাই বসে, আর না হলে সে শেষে বসে। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব কখনো সামনে বসতে পারে না অথবা একা ছাড়া বসতে পারে না। প্রিন্সিপাল ভার্ব বসার দুইটাই নিয়ম, হয় সে একা বসবে, না হলে সে শেষে বসবে। আই হোপ এটা আপনাদের কাছে ক্লিয়ার। নেক্সট ক্লাসে আমরা অক্সিলারি ভার্বকে ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।